বর্তমান যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আসলে কতটুকু সফলতা পেয়েছে বাংলাদেশের জনগণ? এই যে গতকালকে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন নিয়ে আমি একটা কথা বলতে চাই। নির্বাচন হয়েছে বাংলাদেশ, কিন্তু আমি দেখলাম বাংলাদেশের নির্বাচন নিয়ে গতকালকে পাকিস্তান খুবই একটা উৎসাহিত। মনে হইতেছে যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের না, এটা পাকিস্তানের নির্বাচন করতেছে। কারণ পাকিস্তান আমি যেভাবে দেখলাম এরকম উৎসাহিত, কিন্তু পরিশেষে কি হইলো, বাংলাদেশের বাঙালিরা আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 56,000 বর্গ মাইলের ভিতরে যে বাংলাদেশের বাঙালি আছে, বঙ্গবন্ধুর সৈনিক আছে, বঙ্গ মুক্তিযোদ্ধার নাতিপতিরা আছে, এরা একেবারে যোগ্য একটা জবাব দিল। পাকিস্তান আশা করে রয়েছে রাজাকারের মাধ্যমে ওনারা পাশ করে বাংলাদেশে ক্ষমতা যাবো, কিন্তু বাঙালি তাদেরকে পরিশেষে একটা পাশ ধরে দিছে। বাঙালি সঠিক সময়ে সঠিক জবাবটা এই পাকিস্তানের দিয়া দিছে। আপনি দেখেন, এই যে সার্জিস আলম সুন্দরী খান, এই সুন্দরী খান বাংলাদেশের 64 জেলায় গেছে সরকারি টাকা খরচা করিয়া, আমাকে জনগণের টাকা খরচা করিয়া। এই সার্জিস আলম এই বাটপার আগে ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করতো, ছাত্রলীগ ওরে প্রত্যাখ্যান করছে, কারণ ও একটা বাটপার, সিটার, লম্পট, ও সাদাবাজ, মানে ওর হইলো টাকার লোক। ওরে যখন আওয়ামী লীগ সরকার লাত্তি মেরে খেদে দিছে, তখন উইয়া বাড়িয়া মনে করেন ডক্টর ইনুস এই উপদেষ্টা গুলোকে মিল্লা শেখ হাসিনার উপর একটা ক্ষোভ জাগতে যায়, শেখ হাসিনার বিরোধিতা কাজ করছে। আল্লাহ পাক ওরে এমন একটা জবাব দিয়ে দিছে, হয়তো আর আসলে জিততে পারেনি। ওর মতন চোর বাটপার সংসদে যাইলে সংসদের কি অবস্থা হইবে এটা আল্লাহ পাক ভালোই জানে। ওই সংসদ অপমান করে আবার সংসদে যাইব, কিন্তু আল্লাহ পাক ওরে নেয় না। তো বাংলাদেশের বাঙালিরা কিন্তু ঠিক যোগ্য সময় যোগ্য জবাবটা দিয়া দিছে। মুক্তিযোদ্ধারে অপমান করার জন্য এই পাকিস্তানি রাজাকারেরা যে একটা ক্ষমতা নিয়ে আইসা মুক্তিযোদ্ধা করে শেষ করার জন্য, 71 শেষ করার জন্য যে পরিকল্পনাটা করছিল, এটা সাকসেস ওরা হইতে পারে নাই। কারণ যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিক আছে, বঙ্গবন্ধুর আদর্শের লোক আছে, শেখ হাসিনার লোক আছে, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার নাতিপতিরা আছে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে কখনো পাকিস্তানের এই বিচার তারা, পাকিস্তানরা কখনোই বাংলাদেশে একটু সারা দিয়া উঠলে আবার এই মুক্তিযোদ্ধার নাতিপতিরা ফিনিশ করে দিব। কারণ এই বাংলাদেশে কখনো পাকিস্তান রাজত্ব করতে পারবো না। 71-এ মারি দিয়ে দিছে এদেরকে। ওই যে বলে না, একটা সাবি মারিয়া দিছে সাইরা চলিতেছে জগৎ বড়ি, ঠিক 71-এ বাংলাদেশ স্বাধীন করিয়া মুক্তিযোদ্ধার নাতিপুতি করে দিছে সাইরা চলিব বাংলাদেশ জগৎ বড়ি। এইখানে পাকিস্তানের কোন আধিপত্য উঠতে পারবো না, পাকিস্তানের কোন বীজ এইখান থেকে মাথা গর্জায় উঠতে পারবো না, যতক্ষণ বঙ্গবন্ধুর সৈনিকেরা আছে এবং আওয়ামী লীগের সৈনিকেরা আছে। এই বাংলাদেশ এই 71-এর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আইছে, সম্মান দিয়ে যাইব, কিন্তু এরা কখনো পারবো না এই মুক্তিযোদ্ধাদের অসম্মান করতে বললা। যা দুই একটা করছে বহুত, ওই যে ফজলুল করিমের নিয়া, এই যে মুক্তিযোদ্ধা, উনি তো বিপুল ভোটে পাস করছে। উনি পাস করে বলছো যে আমার এই বিজয় বঙ্গবন্ধুর উপরে উৎসাহিত করে দিলাম। তাহলে মুক্তিযোদ্ধা, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি এই মুক্তিযোদ্ধা যে জিতছে, এইটাই আমাকে বাঙালির একটা গর্বের বিষয়, যে না আমরা এই বাংলাদেশে মুক্তিযোদ্ধার পক্ষ জিততে পারছি, এইটাই গর্বের বিষয়। কিন্তু লজ্জা পাওয়া দরকার ওই পাকিস্তানের পক্ষে দালালি যারা করছে, ওই রাজাকারকে লজ্জা পাওয়া উচিত। ওরা এখনো কিভাবে এই বাংলাদেশে এই মুখ দেয়, সুন্দর সুন্দর মুখ দেখায় হাঁটতেছে, এই রাজাকার 71-ও শরম নাই। এই এখনো এই হারার পরও যারা মুখ দেখে হাঁটতেছে এই রাজাকারেরা, এই পাকিস্তানের এই জালেমরা, এরা এগো শরম বরম লজ্জা কোনোটাই নাই। এরা কিভাবে এখনো বাংলাদেশে আবার মুখ দেখায় হাঁটে? এই পাকিস্তানের এই রাজাকারেরা এই বাংলাদেশ থেকে জোতার বাড়ি না খাওয়ান পর্যন্ত এই বাংলাদেশ থেকে ওরা যাইবো না। তবে আমরা অপেক্ষায় আছি, এবারে বাংলাদেশ থেকে জোতা দিয়াই পিটাইয়া, 71-এ যেরকম রাইফেল দিয়া, বাঁশ দিয়া, লগি দিয়া এগুলো ফাটানো হয়েছে, ঠিক এই জন্মে আয়াও আমরা মুক্তিযুদ্ধের নাতিপতি যারা আছি, আমাদের সংগঠন মনে করে বঙ্গবন্ধুর শরীক যারা আছি, আমরা এগোরে এই বাঁশ দিয়া, লাঠি দিয়া, ঘুষি দিয়া, ঠিক এদেরকে এই মুক্তিযোদ্ধা এই রাজাকার করে এই বাংলাদেশ থেকে ঠিক ওই পাকিস্তানে নিয়ে ফেলাম।
বাংলাদেশে গো নিস্তার হবে না, বাংলাদেশে এদের ঠাঁই হবে না। এই এরা ওই একজনে বেচছিল ফ্যামিলি কার্ড, আর ওরা বেচ চালাইছিল পুরা বেহেস্ত, বুঝলেন? বেহেস্তের টিকিটই বেচ চালাইছিল ওরা। কি আরে এই শফিকুর ইসলামের একটা কথা বলতাম চাই, তোমার নিজের বেহেস্তই ঠিক নাই, তুমি আবার বাংলাদেশের জনগণের বেহেস্ত টিকিটে দিয়ে দাও। আল্লাহ বিচারটা করছে নি? আল্লাহ একারে এমন বিচার করছে, এই ইবলিশের মুখ দিয়ে এই ধরনের কথা আইলো কিভাবে? ওই বেহেস্ত হইলে আল্লাহ রায়, ওই বেহেস্ত বেচালা ভোট কিনোর লিগিয়া, মানে একটা ভোট দিবেন বেহেস্ত দিয়ে দেন, মানে এই বেহেস্ত একটা ভোটের মূল্য। এই জালেমরা এই বাংলাদেশ থেকে না যাওয়া পর্যন্ত বঙ্গবন্ধুর সৈনিকে গো শান্তি নাই। তবে বঙ্গবন্ধুর সৈনিক যতদিন আছে ততদিন এদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে যাবো। আমরা যতদিন আছি যুদ্ধ করিয়ে যাবো। আমি একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে বলতে চাই, তোরা জালিমরা এখনো সময় আছে, বাংলাদেশ ত্যাগ কর, নইলে তো করে লাঠি পিটা করিয়া এই বাংলাদেশের থেকে এমন ভাবে খেদাইবো তোরা টেরও পাবি না। যেমন ৭১ খেদাইছে বঙ্গবন্ধুর সৈনিকেরা, ঠিক এই জন্ম বঙ্গবন্ধুর নাতিপুতিরা তোদেরকে লাঠি পিটা করে বাংলাদেশ থেকে খেদা ঠিক পাকিস্তানে নিয়ে টপকায় ফেলাইনি। তোরা লজ্জা শরম থাকলে আর কখনো পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশে কথা কবি না। যদি তোর নিম্নতম জ্ঞান থাকে, শরম থাকে, লজ্জা থাকে, এই জামাত রাজাকারের উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে বইয়ে আর কখনো মির্জাফুরি করবি না, বাংলাদেশে বইয়ে কখনো পাকিস্তানের পক্ষে কথা কবি না, ৭১ নিয়ে কথা কবি না, ৭১-এর বিরুদ্ধে কথা কবি না, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কথা কবি না। যদি বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে আর কথা কস, তাহলে তোগো কপালে ঝাড়ুর বাড়ি, জোতার বাড়ি, সারা জোতার বাড়ি, ঝাড়ুর বাড়ি তো কিছুদিন আগে দিয়েছে ফেস ক্লাব নারীদেরকে নিয়ে খারাপ বিদ্বেষমূলক কথা কওয়ার কারণে। ঠিক সামনের দিকে তোগো কপালে ঘর থেকে মহিলারা একেবারে বাইরে আয়া তোগো কপালে জোতার বাড়ি, ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিছুই থাকবো না। এখনো সময় আছে। আমি বলতাম চাই, বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে তোরা বাংলাদেশ থেকে ঠিক পাকিস্তানি যা, পাকিস্তানের দালালি কর, বাংলাদেশের ডা খায়া, বাংলাদেশের ডা পইরা, বাংলাদেশের মাটিতে থাইকা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলবি না। পাকিস্তানের রাজাকারেরা তোরা পাকিস্তান চলে যা, নইলে বঙ্গবন্ধুর সৈনিকেরা তোকে বাংলাদেশে থাকতে দিবে না। বাংলাদেশ থেকে তোকে উৎখাত করিয়াই ছাড়বো, তোকে জারো পিটা করিয়াই ছাড়বো। বেঈমান, মির্জাফর, শফিকুর ইসলাম রাজাকার, বাংলাদেশ থেকে বলা লজ্জা শরম যদি থাকে, বাংলাদেশে তোর এই মুখ দেখাইস না। তুই কত বড় জালিম মির্জাফর, বাংলাদেশে থাইকা বাংলাদেশে এতদিন আমলি কামলে তুই কাটাকা দিয়ে আসিলি, এখন শেখ হাসিনার খেদে তুই কইছিনে যে বাসে উঠলি রাজাকারের বাচ্চা। তোরে যদি ওই সময় আমরা পাইতাম, আমরা বাঙালিরা পাইতাম, তখন আমরাই তো করে তোরে এই বাংলাদেশে থাকতে দিতাম না। বাংলাদেশে খায়া বাংলাদেশের লোকে মির্জাফরিতা করছস। মির্জাফর একটা জালেম, একটা বেঈমান, একটা রাজাকারের বাচ্চা, কুত্তার বাচ্চা। তুই বাংলাদেশের একটা কুসন্তান। তুই বাংলাদেশে আয়া বাংলাদেশের লোকে যেরকম মিথ্যাচার করছস, বাংলাদেশের মানুষের যেরকম মিথ্যা বুঝাইছস, ঠিক বুঝে তুই বাংলাদেশে নষ্ট করছস। এখনো সময় আছে, তুই পাকিস্তানে চইলা যা, নইলে বাংলার বাঙালি তোরে ছাড়বো না। তোরে ফুটবলের মতন মেলা মরিয়া ঠিক পাকিস্তানে ফাটাই দিব। বঙ্গবন্ধুর সৈনিকের হাতে তুই পড়িস না, করলে তোরে এমন শট মারবো, একেবারে আর্জেন্টিনার মেসি যেইভাবে শট মারিয়া মিডল পয়েন্টে গোল মারে, ঠিক সেইভাবে বঙ্গবন্ধুর সৈনিকেরা মেসির মতন তোরে ফুটবলের মতন শট মারিয়া তোরে পাকিস্তান নিয়ে ফাটাবো। তুই পাকিস্তানে যায় থাক, বাংলাদেশে তুই বাংলাদেশের ব্যাপারে আর নাক গলাবি না। লজ্জা শরম থাকলে তুই পাকিস্তানে চলে যা।